নাটোরের তেবাড়িয়া ইউনিয়নের একডালা এলাকায় নাটোর রাজশাহী মহাসড়কের পাশে নিষ্প্রাণ দাঁড়িয়ে আছে দুস্থ ভবঘুরে প্রশিক্ষণ ও পুনর্বাসন কেন্দ্রটি। ২১ বছরেও আলোর মুখ দেখেনি এটি। এ কেন্দ্রে ৩ কর্মকর্তা যোগদানের পরপরই প্রকল্পটির মেয়াদ শেষ হয়ে যায়। পরে তাদের সমাজসেবা অধিদপ্তরের এতিমখানা সহ বিভিন্ন শাখায় প্রেষণে বদলি করা হয়। ৩ জন কর্মচারী আছে এবং এই নাটোরের 3 জন কর্মচারী আমরা অন্য দপ্তর মানে সমাজসেবা অধিদপ্তরের অন্য কার্যালয় বা প্রতিষ্ঠান আমরা সংযুক্তিতে কর্মরত আছি। 2004-এ এখানে ভবঘুরা যোগদান করি। আমরা এখানেই আছি প্রথম থেকে, এগুলো দেখাশোনা করি আর আমাদেরকে অন্য প্রতিষ্ঠানে দিচ্ছে। ২০১৯ সালে কেন্দ্রটিকে করোনা আইসোলেশন সেন্টার হিসেবে ব্যবহারের উদ্যোগ নেওয়া হলেও পরে এটি ব্যবহৃত হয়নি। এছাড়া ২০২৩ সালে কিশোর উন্নয়ন কেন্দ্র স্থাপনের উদ্যোগ নেওয়া হলেও অজ্ঞাত কারণে সেটিও চালু হয়নি। নগদ পেমেন্টে ৫০০ টাকা পর্যন্ত ক্যাশব্যাক আর লেনদেনে প্রতিদিন ডিপ ফ্রিজ এবং ঘন্টায় ঘন্টায় এসি টিভি সহ দারুণ সব গিফট। এত বছরেও কেন্দ্রটি চালু না হওয়ায় এলাকাবাসী ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়ে তা দ্রুত চালুর দাবি জানিয়েছেন। সরকারের কাছে এটাই আবেদন যাতে অফিসটা চালু হয়। ২০ বছর আগে তৈরি হয়, আজ পর্যন্ত এই জিনিসটা চালু হয় না। এখানে যদি এই কাজটা উদ্বোধন হলো এলাকার লোকাল লোক সুবিধা পাবে। রং করতে দেখি অফিসটা কখনো চালু হইতে দেখি নাই। রাজশাহী থেকে এখানে প্রতিষ্ঠান খোলা হবে এটাই আমি শুনেছি। কবে এই পুনর্বাসন কেন্দ্রটি চালু হবে সে বিষয়ে কোনো সদুত্তর দিতে পারেননি সমাজসেবা অধিদপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তা। দুস্থ ভবঘুরে প্রশিক্ষণ এবং পুনর্বাসন কেন্দ্র একডালা নাটোর, এই প্রতিষ্ঠানটি চালু হওয়ার কথা ছিল ২০০৪ সালে, মানে ২০০৪ সালে ৩০শে জুন পর্যন্ত এটার মেয়াদ ছিল এই প্রকল্পের। এবং এটার যে জনবল তারা ওই জুন মাসেরই শেষ সপ্তাহে জয়েন করে। কোভিডের প্রকোপ দেখা দিল, তখন জেলা প্রশাসনের উদ্যোগে এটিকে করোনা আইসোলেশন সেন্টার হিসেবে ঘোষণা করা হয় এবং সেই সময়ে এটার অবকাঠামো পরিষ্কার পরিচ্ছন্ন এবং সংস্কার করা হয় এবং তেবাড়িয়া ইউনিয়ন পরিষদ থেকে একটা প্রকল্প হাতে নিয়ে এই মেরামত কাজটা সম্পন্ন হয়েছিল। তারপরে যেটা হয়েছে যে এটা করোনা আইসোলেশন সেন্টার হিসাবে আর ব্যবহার হয়নি। ২০০৪ সালে ৩ একর জমি অধিগ্রহণ সহ কেন্দ্রটির নির্মাণ ব্যয় হয়েছিল প্রায় ১ কোটি টাকা। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24।